রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরাতে এবার উদ্যোগী মুখ্যমন্ত্রী। হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবায় দালাল রাজ রুখতে করা দাওয়াই শুভেন্দু অধিকারীর। জিপিএস ট্র্যাকারের পাশাপাশি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুকিং করতে পারবে রোগীর পরিবার। অ্যাম্বুলেন্স বুকিংয়ে দালাল রাজ বন্ধের পাশাপাশি সরকারি হাসপাতালের খোলনলচে বদলাতেও কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। এবার থেকে হাসপাতালে লাগানো থাকবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, বাড়ানো হবে বেডের সংখ্যা, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন রোগীরা। কলকাতা মেডিকেল কলেজে বসছে নির্দিষ্ট কিয়স্ক। আমাদের মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভা, আমরা খুব আশাবাদী। যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন আঙ্গিকে দেখার প্রয়াস চলছে, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো জনগ্রাহী করে তোলার প্রয়াস চলছে, আমার ধারণা ব্যক্তিগতভাবে এই প্রয়াস যদি কন্টিনিউয়াস এবং বৈজ্ঞানিকভাবে চালিত থাকে, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে। সর্বোপরি এই যে দিশাগুলো মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন, যে রেফার করা যাবে না, অ্যাডমিশন নিতে হবে রোগীদের, কোথাও না কোথাও তাকে ব্যবস্থা করতে হবে, হাসপাতালের বেড বাড়বে। স্বাস্থ্যে হাল ফেরাতে নতুন দায়িত্ব এবং নতুন উদ্যোগ নিলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, সেই অ্যাম্বুলেন্সগুলো এবার সহজেই যাতে রোগীর পরিবাররা বুক করতে পারে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে, সেই ব্যবস্থার কথাও তিনি বলে দেন। এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে থাকবে জিপিএস ট্র্যাকার, অর্থাৎ সেই অ্যাম্বুলেন্স কোথায় যাচ্ছে তা সহজেই সেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে দেখতে পারবেন রোগীর পরিবার পরিজনেরা। অ্যাপের মাধ্যমে, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যদি অ্যাম্বুলেন্স বুকিং করা যায়, তাহলে এই দালাল চক্র যে বন্ধ হবে তাও মনে করছেন অ্যাম্বুলেন্স চালকরা। এমনকি বেঁধে দেওয়া হয়েছে কিলোমিটার প্রতি ভাড়া, এমনকি অ্যাম্বুলেন্সের ক্যাটাগরিক্যালি ভাড়াও তিনি নির্দিষ্ট করে দেওয়া হবে। অর্থাৎ কিনা এসি অ্যাম্বুলেন্স থাকলে কিরকম ভাড়া হবে বা নন এসি অ্যাম্বুলেন্স থাকলে কিরকম ভাড়া হবে, তা প্রত্যেক কটা ক্যাটাগরিক্যালি থাকবে। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।